আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অধিকাংশ ভিডিওতে আমার অডিয়েন্সরা যে প্রশ্নটা আমাকে বেশি করে থাকে সেটা হলো, ভাই বাইকের মাইলেজ কেমন পান, বাইকটা নিয়ে স্যাটিসফাইড কিনা। বেশিরভাগ টাইমই মাইলেজ মাইলেজ নিয়ে এমন কোনো ভিডিও নাই যেখানে এক দু একজন কমেন্ট করেন না। সো আজকে রিয়েল মাইলেজ টেস্ট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। প্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে কত কিলোমিটার চলছে, আমার মিটারটা দেখাবো, এবং আমি কত লিটার তেল নিয়েছি, কতটুকু ইউজ করেছি, এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। এরপরে ক্যালকুলেশনটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার এটার মাইলেজ কেমন পাচ্ছি আমি। প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার ওডোমিটার। এখানে দেখা যাচ্ছে ওডোমিটার আছে ৯৯87, ভালো করে দেখতে পাচ্ছেন, ওডো ৯৯87। এবং এরপরে যেটা সেটা হলো ট্রিপ এ যেটা, এটা আমি সেট করে রাখছি আমার মাইলেজের জন্য। অর্থাৎ যখন আমি ট্যাঙ্কিটা ফুল করি তখন এটা আমি জিরো করি, এবং এখান থেকে নিয়ে যতদূর আমি ট্যাঙ্কি ভরি এবং চালাই ততক্ষণ এই মিটারটা থাকে। এখানে দেখা যাচ্ছে যে ৯.২ কিলোমিটার, অর্থাৎ এখানে ১,০০০ ফিল আপ হওয়ার পরে আবার প্রথম থেকে শুরু হয়, এবং জিরোর পরে এখান থেকে আবার দেখেন ৯ এসছে, অর্থাৎ ১,০০০ ৯.২ কিলোমিটার চলছে আমার বাইকটা। এবং এটা হচ্ছে ট্রিপ বি, এটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের মিটার, অর্থাৎ আমি কত কিলোমিটার চালিয়েছি নতুন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার মানে নেওয়ার পরে বা টপ আপ করার পরে। সো আবার ট্রিপ এতে চলে যাই আমি। ট্রিপ এতে যাওয়ার পর আপনি এখানে দেখছেন ১,০০৯ কিলোমিটার। এখন আপনাদেরকে আসেন, আপনাদেরকে একটা হিসাব দেখাই যে কত টাকার তেল নিয়েছি এবং কত কিলোমিটার চলেছি। বাই দ্য ওয়ে, তেল এখনও আছে আমার ট্যাঙ্কিতে, প্রায় ১ লিটার মতো তেল আছে। আমি যতটুকু আঁচ করতেছি, আমি আশা করছি এটাও দেখাবো যে কতটুকু তেল আছে। জানি না এটা দেখা যাচ্ছে কি না, কিন্তু আমি যতটুকু মনে করছি ১ লিটারের বেশি তেল আছে। ১ লিটার বলছিলাম, কিন্তু 1 লিটারের বেশি তেল আছে, ১.৫ লিটার প্লাস হইতে পারে তেল। সো মোটামুটি আসেন এবার এটা হিসাব করি। বাই দ্য ওয়ে, এইটার সমস্যা হলো, এই দেখেন, এই সবচেয়ে বড় প্যারা, এই ঠিকমতো এই চাবিটা দেওয়া যায় না, এটাতে খুব ঝামেলা হয়। মোটামুটি আপনাদেরকে দেখালাম যে আমি কত কিলোমিটার চলছি। মিটারে দেখছেন যে ১,০০৯.২ কিলোমিটার চলছে, এবং ১,০০৯.২ কিলোমিটার আমি কত টাকার তেল নিয়েছি ফার্স্টে ওই হিসাবটা দেখাই। ফার্স্টে আমি ট্যাঙ্কিটা ফুল করি, এবং আমার ট্যাঙ্কিতে তেল ঢুকছিল হচ্ছে ১১.৭৫০, ১১ লিটার ৭৫০ এমএল, ৩ পোয়া যেটা বলে, ১১.৭৫০ প্লাস আরেকটা হচ্ছে। এরপরে ওই তেলটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার ১৫০০ টাকার তেল নেই, সেটাতে আমাকে ১০ দশমিক সামথিং, ১৫০০ ভাগ ১৪৬ টাকা, অর্থাৎ ১০.২৭, ১০.২৭ এরকম তেল তখন আমি লোড করছিলাম। সো ১১.৭৫ প্লাস 10.27, আচ্ছা মোট হচ্ছে 22.২ লিটার। এরপরে আমি আবার ৫০০ টাকার তেল ফিল আপ করি। সো ৫০০ টাকার তেল যদি আমি এখানে ক্যালকুলেট করি, ৫০০ ভাগ ১৪৬, ৩.৪২। সো আমি যোগ 22.02 যদি যোগ করি, তাহলে আসতেছে 25.44। এই 25.44 লিটার তেল আমি টোটালি টপ আপ করছি বা আমার ট্যাঙ্কিতে ভরছি আর কি। সেই হিসাব করে মাইলেজ কত পেয়েছি আমি এটা আপনার ক্যালকুলেশন দেখাইতেছি এখন। আমার টোটাল ট্রিপ এতে তো আপনারা দেখতেই পারলেন যে ১,০০৯.২ কিলোমিটার চলছে। সো আমি ১,০০৯.২, এটা হচ্ছে টোটাল আমার ট্রিপ এতে চলছে, অর্থাৎ আমার এই তেলে চলছে। এখনও প্রায় ১.৫ লিটার সামথিং তেল আছে, থাক তেলটা সমস্যা না, কিন্তু যতটুকু চালিয়েছি ততটুকু হিসাব করে মাইলেজ কত আসে এবার আমি ২৫.৪৪ দিয়ে এটা ভাগ দিব। ২৫.৪৪, আপনারা দেখতে পাচ্ছেন যে ৩৯.৬৬ আমি মাইলেজ পেয়েছি, ৩৯.৬৬। এখনও ১.৫ লিটার তেল আছে। যদি ১.৫ লিটার তেল থাকে আমি মনে করতেছি এটা ৪০ প্রায় ৬০ কিলো চলবে। আচ্ছা, আমি যদি এইটাও যোগ করি ৬০ কিলো, অর্থাৎ ৬১ ধরি, তাহলে একটু সুবিধা হবে, কারণ ওখানে ৯.২ আছে। ১,০৬১ ভাগ ২৫.৪৪, আমার মাইলেজ দেখাচ্ছে ৪১.৭০। সো আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনাদেরকে দেখালাম যে বাইকের মাইলেজ কেমন পাই আমি, 41.70, ৪১.৭০ মাইলেজ। এটা সিটি রাইডেরই বলা যায়। আর প্রথম আমি যখন বাইকটার ট্যাঙ্কিটা ফুল করি তখন চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া অনেক যাতায়াত করা লাগছে আমার, হাইওয়ে ধরতে পারেন।
আবার শহরের ভিতরেও যাতায়াত করা লাগছে। আমার শহরের যে রাস্তা যে কি বিশ্রী অবস্থা, এরপর কত ক্লাস ধরা কত কিছু, এরপরেও 41 মাইলেজ পেয়েছি। যদি আপনি 41 মাইলেজকে এভারেজ হিসেবে ধরেন, সেই হিসাবে বাইকের মাইলেজটা আলহামদুলিল্লাহ। আরেকটা কারণ সেটা হলো 4 ভালভ। 4 ভালভের গাড়ির তেল বেশি খাই ভাই, এটা যে কোনো গাড়িতেই। সেই হিসাব করে আলহামদুলিল্লাহ মোটামুটি বেটার মাইলেজ পেয়েছি আমি। আপনারা হয়তো জানেন, হিরো এমডি সাহেব আব্দুল আহমদ সাহেব বলছিলেন এই বাইকটাতে যাদের মাইলেজ খুব চিন্তা আছে যে আমাকে খুব বেটার মাইলেজ পাবো, তাদের জন্য আসলে এই গাড়িটা না। এই গাড়িটা পাওয়ার জেনারেশন এবং লং ট্যুর বা ট্যুর করার জন্য এই গাড়িটা খুবই ভালো। সেই হিসাবে আলহামদুলিল্লাহ মাইলেজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর যদি আমি লং ট্যুর করি 43, আমি এর আগেও 43 পেয়েছি। আমি আমার গত কয়েকটা ভিডিওতে বলছি যে আমি আসলে এই বাইকটাতে 43+ এরকম মাইলেজ পেয়েছি। আরেকটা কারণ অকটেন বুস্টার, আমি অকটেন বুস্টার ইউজ করি। প্রথমবার যখন আমি বাইকটা ট্যাঙ্কিটা ফুল করি তখন একটা অকটেন বুস্টার ইউজ করছিলাম, দ্বিতীয়বারও অকটেন বুস্টার ইউজ করছি, থার্ড টাইম যখন 500 টাকার তেল নিয়েছিলাম তখন আর অকটেন বুস্টার ইউজ করি নাই। অকটেন বুস্টার ইউজ করলে খুব ভালো হয় কি, ইঞ্জিনটা অনেক স্মুথ হয়, প্লাস এই যে মাইলেজের বিষয়টা দেখলেন যে আমি অকটেন বুস্টার ইউজ না করেও দেখছি, মাইলেজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তবে এটাতে ফুল সিনথেটিক ইউজ করলে, আমি এক্সপি X1 যেটা এটা ব্যবহার করছি, খুব ভালো লাগছে আমার কাছে। এটার জন্য মোটামুটি বাইকের মাইলেজটা এরকম। সাধারণত আমি বাইকটা যখন 5000 কিলোমিটার চালিয়েছি মানে শেষ করেছিলাম তখন একটা পোস্টমর্টেম ভিডিও করছিলাম। এখন 10,000 কিলোমিটার হয়ে গেছে, আমি আবার একটা মানে পোস্টমর্টেম ভিডিও করব। বাইকের সামনের চাকা থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম কি বলবো, এটা গার্ড পর্যন্ত কত কিছু, কি ধরনের পারফরমেন্স আমাকে আউটপুট দিছে, আমাকে কোনটা কোনটা চেঞ্জ করতে হবে, কোনটা কোনটা ঠিক করতে হবে, কস্ট কেমন পড়তে পারে, এই বিষয়ে রিলেটেড আমি একটা ভিডিও দিব। আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, ইনশাল্লাহ উপকার হবে। আশা করতেছি আপনাদের উপকার হবে। যারা বাইকটাতে, আমি অধিকাংশ এই বাইকের রিলেটেড গ্রুপে কোশ্চেন দেখি যে বাইকটা নিয়ে নিব কিনা, মাইলেজ কেমন পাচ্ছেন, কেমন কী আছে। অনেক মানুষ, বেশিরভাগ মানুষই সাধারণত নেগেটিভ কমেন্ট করছে। আর কমেন্ট করতে পারে, অনেকে আছে যারা নতুন বাইক কিনছে তারাই আসলে ইউজ টু হইতে পারবে না এই বাইকের, স্বাভাবিক। আমিও প্রথম খুব ফ্রাস্ট্রেশনে ছিলাম, কারণ বাইকটা নিয়ে আমার কি বলবো, শোরুমে দৌড়াদৌড়ি করতে হয়েছে, সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করতে হয়েছে। কিন্তু ফ্রি সার্ভিসিংগুলো নেওয়ার পর থেকে আমার বাইকটাতে আমি ভালো আউটপুট পাইতেছি, এতটুকুই বলবো ভাই। এটা দালালি না, আমার পকেটে নিজের টাকা দিয়ে কিনছি। নর্মাল সার্ভিসিং যদি টুকটাক থাকেই, এমন কোনো বাইক নাই যেটা সার্ভিসিং থাকে। বাইক আর বউ একই জিনিস ভাই, দুটার পেছনেই খরচ করতেই হবে আপনি যদি বাইক নিয়েই থাকেন। সেক্ষেত্রে আমার কিছু সার্ভিসিং বাকি আছে, মনে করছে একটা মাস্টার সার্ভিসিং দিব, কারণ 10,000 কিলোমিটার হয়ে গেছে তো। সো আপাতত এতটুকুই। আপনার যারা বাইকের মাইলেজ বিষয়ে খুব কোশ্চেন করতেন, ভাইয়া মাইলেজ কেমন পান, আপনাদের জন্য আশা করি আমার ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, উপকারী হবে। এবং যদি উপকারী হয় ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আরও রিলেটেড কি জানতে চান আপনারা, সব কোশ্চেন মানে আপনাদের কমেন্ট বক্স আপনাদের জন্য ফ্রি, যে কোশ্চেনটা করবেন ওই বিষয়ে ইনশাআল্লাহ ভিডিও বানাবো। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।